বিসমিল্লাহির রহমানির রহিম। সংস্কারে হাঁ ভোট মেজরিটি হইয়াছে। তো আমাদের নেতারা এখন আমাদের রাষ্ট্রকে সংস্কার করার চেষ্টা করতেছেন আর কি। তো এই ব্যাপারে আমি ওনাদেরকে আল্লাহর কোরআনের আদর্শ মতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা রাষ্ট্র সংস্কার করছেন, পরিচালিত করছেন, সেদিকে আকর্ষণ করাইতেছে। সর্বপ্রথম সূরা ফাতিহা অর্থসহ বুঝে পড়তে হবে প্রত্যেক লোককে। তবে আমি পরিশুদ্ধ বুঝে পড়ে মেনে চলতে হবে। তো সে ব্যাপারে আমি আমাদের জাতীয় কবির কবিতা আকারে যে লিখছি সেটাই পড়ে শোনাইতেছি। শুরু করিলাম লইয়ে নাম আল্লাহর, করুণা কৃপা যার অশেষ অপার। সকলে বিশ্বের প্রভু আল্লাহর মহিমা, করুণা দয়া যার নাই নাই সীমা। বিচার দিনের প্রভু, কেবল তোমারই দাসত্ব করি, শক্তি ভিক্ষা করি। সরল সহজ পথে মোদেরে চালাও, যাদের বিলাও দয়া সে পথ দেখাও। অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা প্রভু, তাহাদের পথে যেন চালায় না কভু। আমিন। এই 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 সূরা ফাতিহাটা আমরা 40 বার পড়ি। যদি আমরা বুঝি পড়ি এবং বিশ্বাস করি এবং মেনে চলি, তাহলে আমরা অটোমেটিক্যালি পরিশুদ্ধ হয়ে যাব। আমরা সাধারণ নাগরিক যখন পরিশুদ্ধ হয়ে যাব, মুসলমানরা তো এখানে বেশি 95%। আমরা যদি পরিশুদ্ধ হয়ে যাই, তো আমরা আমাদের সমাজকেও পরিশুদ্ধ করতে পারবো। তারপরে আমাদের নেতারা দেশটাকেও পরিশুদ্ধ করতে পারবেন। সুতরাং আমি বলবো, এই সূরাটার অর্থ সমস্ত মসজিদ থেকে, সমস্ত ওয়াজে যেন বলা হয়, মসজিদের প্রতিদিন সালাতে এই সূরাটা প্রচার করা হয়, তবে আমরা পরিশুদ্ধ হতে পারবো। অনুরূপভাবে সূরা ফাতিহা দিনের প্রথম নামাজে পড়ি আমরা একবার, তারপর 40 বার পড়ি। তারপরে শেষ নামাজ এশার নামাজের পরে বেতের নামাজ পড়ি 3 রাকাত। সেখানে যে দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠে, দ্বিতীয় রাকাত পড়ে তৃতীয় রাকাতে, থার্ড শেষ রাকাতে রুকুর থেকে উঠে বসে যে আমরা এভাবে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াবজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই দোয়াটা যদি অর্থ পড়ি আমরা, প্রথমে সূরা ফাতিহার অর্থ, এই দোয়াটার অর্থ পড়লে আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, আপনার দ্বারা হবে না, কারো দ্বারা হবে না, তবে দেশ পরিশুদ্ধ হয়ে যাবে। তো আমি আবার এই দুটি সূরা ফাতিহা এবং দোয়া কুনুত, আমি আবার সূরা ফাতিহাটা তো কাজী নজরুল ইসলামের কবিতার থেকে নিয়েছি আমি, এটা দেখে নেই। আর দোয়া কুনুত আমি এটা পড়ে শোনাইতেছি। দোয়া কুনুতের অর্থ জানতে হবে। তো আল্লাহ, আমরা আপনারই সাহায্য চাই, আপনারই কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনারই প্রতি ঈমান রাখি, আপনারই উপর ভরসা করি এবং সব রকম মহৎ গুণাবলী আপনারই উপরে প্রতি আরোপ করি। আমরা আপনার কৃতজ্ঞ হয়ে জীবনযাপন করি, আমরা অকৃতজ্ঞতার পথ অবলম্বন করি না। আমরা আপনার অবাধ্য লোকদের ত্যাগ করি এবং তাদের সাথে সম্পর্ক রাখি না। আপনারই জন্য নামাজ পড়ি, আপনারই সেজদা করি, আপনারই পথে দৌড়াই, আপনারই পথে এগিয়ে চলি। আমরা আপনার রহমতের কাঙ্গাল, আপনার আযাবকে আমরা ভয় করি। আপনার আযাব তো কেবল অবিশ্বাসীগণ ভোগ করে। আমি দুটি লেখে কয়েক বছর থেকে আর কি বিভিন্ন মসজিদে দিতেছি, বাংলা মসজিদে বেশি দিতেছি আর কি, গ্রামে গ্রামেও পাঠাইছি। সূরা ফাতিহার অর্থ, দোয়া কুনুতের অর্থ যদি আমরা বুঝে পড়ি, আমরা অটোমেটিক্যালি আমরা সংস্কার মাহিত পরিচ্ছন্ন, যা আবর্জনা মুক্ত হয়ে যাব। আমরা ঈমান সঠিক হয়ে যাবে, আমরা শুদ্ধ হয়ে যাব,
আমাদের প্রতিবেশী, আমাদের সমাজকে শুদ্ধ করব, আমার দেশকে শুদ্ধ করব। এছাড়া আরও আছে সূরা বাকারার কয়েকটি আয়াত, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, এটা যে আল্লাহর কিতাব কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক। কারা মুত্তাকিন? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, খালি বিশ্বাস করে না, তার ক্ষমতা জেনে বিশ্বাস করে, তার ক্ষমতা সম্পর্কে তিনি কত শক্তিশালী, কত মহান, কত দয়ালু, সে সব মানে আছে। আয়াতুল কুরসিতে আছে, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ যেটাকে বলি আমরা, সেটাতে আছে, আর সূরা হাশরের শেষ 3 আয়াতে আছে আল্লাহর সিফাত। এই সিফাতগুলি জানতে হবে। আমরা যারা সংস্কার করি, আমাদের যারা নেতা, ওনারা যেন এই কথাগুলি বলেন সবাইকে, নিজেরাও এটা বুঝে পড়েন। সূরা ফাতিহা, দোয়া কুনুত, সূরা হাশরের 3 আয়াত, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, এই কথাগুলি সূরা যদি অর্থ বুঝে পড়ি, তাহলে আমরা নিজেরা পবিত্র হব, নিজেরা পরিশুদ্ধ হব, নিজেরা সংস্কার হব। তারপরে আমরা আমাদের সমাজকে সংস্কার করব, আমরা দেশকে সংস্কার করব। দ্যাট ইজ দি অনলি ওয়ে। এটার আদর্শ হলো মদিনার রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহ রসুল যেভাবে চালিয়েছেন তার 40 বছর, সেটাই আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, সেটাই কোরআনের ব্যবস্থা, সেটাই সত্য সঠিক পথের রাষ্ট্র ব্যবস্থা। এই কথাই আর বলতে চাই, যারা সংস্কার করতে চান তারা কোরআন থেকে সংস্কারের উপাদান গ্রহণ করেন। সূরা ফাতিহা নিজেরা পড়েন অর্থ বুঝে, দোয়া কুনুত নিজেরা পড়েন অর্থ বুঝে, তারপরে সূরা ইখলাস অর্থ বুঝে পড়েন, সূরা হাশরের শেষ 3 আয়াত অর্থ বুঝে পড়েন, তবেই দেশকে সংস্কার করতে পারবেন। আল্লাহ আমাদেরকে আমাদের দেশটাকে যেন সংস্কার হয়, আমরা যেন একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হতে পারি। বাংলাদেশ যেন একটা কল্যাণ রাষ্ট্রে, জনকল্যাণমূলক রাষ্ট্র হবে, এটাই সংস্কার রাষ্ট্র। আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহা, যেটা বাংলা অর্থ আমি পড়ে শোনালাম, দোয়া কুনুতের অর্থ পড়ে শোনালাম, সূরা ইখলাস নিজেরা পড়বেন, আয়াতুল কুরসির অর্থ নিজেরা পড়বেন, সূরা হাশরের শেষ 3 আয়াত নিজেরা পড়বেন। এই আয়াতগুলিতেই আল্লাহর গুণাবলী বলা হয়েছে। সেই গুণাবলী মেনে আল্লাহকে মানতে হবে, আল্লাহকে জানতে হবে, তবেই আমরা আল্লাহর কোরআনের আদর্শ মতে রাষ্ট্র ব্যবস্থা করতে পারবো। সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সব একসাথে থাকবে। সেটা মদিনা রাষ্ট্র ছিল। হিংসা বিদ্বেষ কারোর মধ্যে ছিল না, কারো দেবদেবীকে অন্যেরা ঘৃণা করতো না, কারো ধর্মস্থানকে আগুন লাগাইতো না, ধ্বংস করতো না। সেটাই আমাদের রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে সংস্কারের উপাদান গ্রহণ করার সৌভাগ্য দেন।